রমাদান একেবারেই আমাদের দোরগোড়ায় চলে এসেছে। এই রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নিব, কিভাবে প্রস্তুতি নিলে আমরা রমাদানের ফজিলাত বরকতগুলো অর্জন করতে পারবো। রমাদানের প্রত্যেক দিনে রাতে আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমাদানে আল্লাহ পাক বান্দার দোয়াগুলো কবুল করতে থাকে। দেখেছেন রমাদানের সিয়াম সংক্রান্ত আয়াতগুলোর মধ্যে একটা আয়াত ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই আয়াতের মধ্যে সরাসরি রমাদানের কোনো অর্থ নাই, কিন্তু আগেও রোজা পরেও রোজা, মাঝখানে একটা আয়াত। সেটি কি? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, তোমাকে যখন প্রশ্ন করে আমার গোলামেরা, আমার বান্দারা, আমি কোথায়, আমি তাদের কাছে নাকি অনেক দূরে। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হালিল্লাহু বাঈদুন ফানুনাদিহি আম করিবুন ফানুনাজিহি। আল্লাহ অনেক দূরে, যদি আল্লাহ অনেক দূরে হয়ে থাকেন চিৎকার করে ডাকবো, তার কোনো লাভ নাই। তিনি জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাতে চান, আমাদের কল্যাণের জন্য। তিনি আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার গোলামেরা, আমাকে ভুলে থেকো না, আমাকে মনে রেখো, আমাকে স্মরণে রেখো। আমাকে যদি স্মরণে রাখো, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। আমি ওই রকম রব নই, তোমরা স্মরণ করবে আর আমি তোমাদেরকে ভুলে যাব। আমি অকৃতজ্ঞ নই, আমি কৃতজ্ঞ। তোমরা আমল করবে কম, আমি দিব অনেক বেশি। আমি এমন আমল রমাদানে দিয়েছি, শোনো, কুল্লু আমাল ইবনি আদম লাহ ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি। সব আমল তো তুমি তোমার জন্য করো বান্দা, একটা আমল আমার জন্য, তার নাম হলো রোজা। আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোমাকে রোজার প্রতিদান দেব, অথবা তুমি রোজা রাখলে প্রতিদান স্বরূপ আমাকে তুমি পাবে, আমাকে তুমি দেখতে পারবে, আমার সঙ্গে তুমি মুলাকাত করতে পারবে। যেই রবকে আমরা দেখি নাই, কিন্তু তার ভয়ে, তার মহব্বতে গভীর রাতে ঘুম ভেঙে, ঘুম ফেলে উঠে নামাজে দাঁড়িয়ে যাই, ঠিক না বেঠিক? যেই রবকে দেখি নাই, সেই রবের জন্য মোহাম্মতে আপনারা বসে আছেন না? আল্লাহর ফেরেশতারা এখানে অবশ্যই আছেন। যখন মাহফিল শেষ হয়ে যাবে, ফেরেশতারা রবের কাছে চলে যাবে। হাদিসের ভাষায় অনুবাদটা বলছে, রব বলবেন, ফেরেশতারা তোমরা কোথা থেকে এসেছো? তারা বলবে, রব তোমার ওই বান্দাদের কাছ থেকে এসেছি যারা দুনিয়ায় বসে তোমাকে স্মরণ করছে। রব্বুল আলামিন বলবেন, তারা কি চায়, তাদের কোন অবস্থা দেখে এসেছো? আল্লাহ, তারা তো তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলবেন, তারা কি জান্নাত কখনো দেখেছে? দেখে নাই, না দেখেও জান্নাতের জন্য পাগল। যদি দেখতো কেমন করতো? আর কি চায়? জাহান্নাম থেকে আশ্রয় চায়। রব্বুল আলামিন বলেন, ওরা কি জাহান্নাম দেখেছে? দেখে নাই। রব বলেন, জাহান্নাম দেখে নাই, না দেখেও জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদে। যদি জাহান্নাম দেখতো ওরা কেমন করতো? আর কি চায়? তোমার কাছে মাফ চায়, ক্ষমা চায়। যাও, ক্ষমা করে দিলাম সবাইকে, 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 সবাইকে।
আল্লাহ ওই জায়গায় তোমার এমন একজন বান্দাও তো আছে ভয়ানক ক্রিমিনাল মুজরিম, আসলে ওখানে বসতে আসে নাই, ওই জায়গা দিয়ে যাচ্ছিল, দেখলো মানুষজন বসে আছে, ভাবলো একটু গিয়ে বসি, দেখি বক্তা সাহেব কি বলে, আছে না, দেখি লোকগুলো কি করে, আসলে ওয়াজ শুনতে আসে নাই, তোমার জিকির করতেও আসে নাই, ভয়ানক ক্রিমিনাল, তাকেও মাফ করে দিয়েছো রব। আল্লাহ বলেন তাকেও মাফ করে দিয়েছি। কেন আল্লাহ? রব্বুল আলামিন জবাব দেন, হুমুল জুলাসাউ লা ইয়াশকা মিনহু জালিসুহুম, কারণ ওখানে যারা বসে আছে ওরা আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, ওদের মহব্বতের কারণে ওদের পাশে এসে যারা বসবে সবাইকে আমি মাফ করে দিব, আমি কাউকে ওখান থেকে হতভাগা হয়ে যেতে দেব না। রব কি ভালোবাসেন ভাই? রবের মতো কি ভালোবাসবে দুনিয়ায়? রবের মতো কি ভালোবাসবে? বাবাও যদি হয় সন্তান বারবার অন্যায় করে লাঠি মেরে ফেলে দেয়, বাসা থেকে বের করে আসে নাকি নাই, টাকা দেয় না, তেজপুত্র করতে চায়, কত কিছু করে, আর কিছু না পারলে একটা কিল তো দেয়, একটা গুতা তো দেয় না। আর আমরা প্রত্যেকটা মুহূর্তে রবের সঙ্গে বেয়াদবি করি, রবের বিধান লঙ্ঘন করি, আছে না ভাই? ব্যবসা করতে গেলে ওজনে কম দিয়ে দেই, রমজান আসলে দাম বাড়িয়ে দেই, আছে নাকি নাই? পাশের জমি থেকে সুযোগ পেলে 1 বিঘাতে ঢুকে যাই, ক্ষমতা পেলেই মানুষকে জুলুম করে নির্যাতন করি, সুযোগ পেলেই গীবতে বসে যাই। এমন একটা মুহূর্ত হয়তো বাবা দুষ্কর নাফরমানি করি না, এরপর কি রব তার জমিন থেকে আপনাকে বের করে দিয়েছে? রব চাইলে সাথে সাথে জমিন থেকে বের করে দিতে পারতেন। ওয়ালাউ ইউআখিরুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ولا يستقدمون। আমি আল্লাহ যদি চাইতাম, আমি আল্লাহ যদি মানুষকে তাদের নাফরমানির জন্য সঙ্গে সঙ্গে সবাইকে পাকড়াও করতাম, এই জমিনে কোন প্রাণী আমি রাখতাম না। আমি আল্লাহ ধরি না, সুযোগ দেই, আমার বান্দাকে সুযোগ দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। সুবহানাল্লাহ বললেন না? গত বছর এই মাসে এই সময়ে এই এলাকাতেও খোঁজ নিয়ে দেখেন বহু লোক জীবিত ছিল, আজকে নাই, ইতিহাস হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন। একদিন সন্তান কেঁদেছে, 2 দিন কেঁদেছে, বড় জোর 3 দিন 10 দিন কেঁদেছে, তারপরে এক সময় সন্তান ভুলে যায়, যায় না? সবাই এক এক করে ভুলে যায়। যাকে ছাড়া সংসার চলতো না, আজকে সংসারও চলছে, দুনিয়াও চলছে, সবকিছু চলছে, শুধু লোকটা নাই, আর তার স্মরণ মানুষের মাঝে নাই। আমরাও তো এত দিনে ওই কবরের মধ্যে চলে যেতে পারতাম না? বাঁচিয়ে রেখেছেন কে? এই যে কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার না ভাই? এই রমাদান আমাদের সামনে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু ইরশাদ করেছেন 3টা হাদিস, দেখুন একই ক্যাটাগরির হাদিস 3টা।
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা রমাদানের সিয়াম পালন করলো ঈমানের সাথে, ইখলাস ইহতিসাবের সাথে, তাদের আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। অন্য হাদিস, মান কামা, আগে বলেছেন সামা, এবার কামা, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা রমাদানে কিয়াম করলো, রাত্রি জেগে জেগে ইবাদত করলো, বিশেষ করে সালাতুত তারাবিহের মাধ্যমে, বিশেষ করে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে। আরো আছে, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা কদরের রাত ইবাদতের মাধ্যমে জাগ্রত থাকবে, তাদের আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে। চিন্তা করুন, কতবার সুযোগ, কত পন্থায় সুযোগ, কত বৈচিত্র্যময় সুযোগ। আমার বান্দা এই পথে না আসলে ওই পথে আসুক, ওই পথে না আসলে এই পথে আসুক, ঠিক না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুলানা, আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে, সাধনা করবে, আমি তাদের সামনে আমাকে পাওয়ার বহু পথ খুলে দেব। একটা নাই, সুবুল, অসংখ্য পথ আছে। তাওবা, ইস্তিগফার, তিলাওয়াত, জিকির আছে না? সিয়াম, কিয়াম, সালাত, ওযু, সুবহানাল্লাহ, সাদাকাত, কত পথ আল্লাহ খুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসুন সেই রমাদানকে আমরা কাজে লাগাতে চাই। কাজে লাগাতে কেন? ফাইন্না শাকিয়্যা মান হুরিমা, এই রমাদান থেকে, বিশেষ করে কদরের নিয়ামত থেকে যারা বঞ্চিত হলো, তাদের মতো কপাল পোড়া জমিনে আর। এক নাম্বার, এই মুহূর্ত থেকে নিয়তুন সাদিকাহ, বিশুদ্ধ নিয়ত করতে হবে। রব্বুল আলামিন, আমাকে যদি তুমি রমাদান মাস দান করো, বাঁচিয়ে রাখো, আমি নিয়ত করলাম আমি সবগুলো সিয়াম পালন করব ইনশাআল্লাহ। রমাদানের সম্মান বজায় চলব, কিয়াম করব, সাদাকাত দেব, ইবাদত করব, খারাপ কাজ করব না। রব, আমাকে রমাদানের বরকত দিয়ে দাও, কবুল করে দিও। এইভাবে মনে মনে সংকল্প করতে হবে এবং সংকল্প মোতাবেক জীবনকে পরিবর্তন করে নিতে হবে। আপনার নিয়ত যদি সত্য হয়, যদি এমন হয় আপনি রমাদান পেলেন না, তার আগেই জানটা চলে গেল, রমাদানের সমস্ত খায়রাত বারাকাত আল্লাহ পাক আপনার নামে লিখে দিবে। আমল না করো পেয়ে যাবেন। কিসের কারণে? নিয়তান সাদিকার কারণে। ইন্নামাল আমালু, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। দুই নাম্বার, রব্বুল আলামিন চান তার বান্দা পরিপূর্ণ সুস্থতা, অর্থাৎ ঈমানি সুস্থতা নিয়ে, পরিচ্ছন্নতা নিয়ে, নিষ্কলুষ মনোবৃত্তি নিয়ে সিয়ামকে বরণ করে নেয়। সুবহানাল্লাহ। এই শাবান মাস চলে যাচ্ছে না? শাবান মাসের 15 তারিখের রাতের নাম কি? আমরা বলি শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ সবাইকে maaf করে দেন না? কয়জনকে maaf করেন না? কয়জনকে? ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি। আল্লাহ সবাইকে maaf করে দেন, দুইজনকে আল্লাহ maaf করেন না, দুই শ্রেণীর মানুষকে।
এক নাম্বার মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে আল্লাহ তাদেরকে মাফ করেন না। দুই নাম্বার মুশাহিন, যারা মানুষের সাথে শত্রুতার সম্পর্ক রাখে, সমাজে অশান্তি সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ মাফ করে। তার মানে কি? তার মানে হলো আমার গোলাম, সামনে রমাদান মাস, যদি রমাদান মাসের সব খয়রাত পেতে চাও, কল্যাণ পেতে চাও, এক্ষুনি শিরিক থেকে মুক্ত হও, এক্ষুনি সকলের সাথে সম্পর্ক ঠিক করো। দেখো তুমি কাকে ঠকিয়েছিলে, 1 টাকা 2 টাকা 5 টাকা, অমুক দিন রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলে, তার মজুরি দাও নাই, খুঁজে বের করো তাকে, তার টাকাটা দিয়ে দাও। প্রতিবেশীকে গালি দিয়েছিলে, গিয়ে বলো ভাই মাফ করে দাও, ভুল করে ফেলেছি। স্ত্রীকে জুলুম করেছিলে, গিয়ে বলো আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবা মার সাথে বেয়াদবি করে উঁচু গলায় কথা বলে ছেলে যাও, পাকে পাকে মায়ের পায়ে ধরে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও, আছে নাকি না? চার যত হক নষ্ট করেছে ফিরিয়ে দাও, যাদেরকে জুলুম করেছে ক্ষমা চাও, তারপরে আসো রোজা রাখো, কবুল করে নিব। সুবহানাল্লাহ। রজবকে বলা হয়ে থাকে বৃক্ষ রোপণের মাস, বীজ বপনের মাস। শাবানকে বলা হয় সেই গাছের গোড়ায় পানি ঢালার মাস, মানে পরিচর্যার মাস। আর রমাদানকে বলা হয় ওই ফল, গাছের ফল আহরণ করার মাস। দেখেছেন? এই জন্য সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমাদান দাও, আমাদের রমাদান দাও। আর 5 মাস দোয়া করতেন, গত রমাদানে যে আমল করেছি আমলগুলো কবুল করে নাও। তার মানে তাদের 1 বছর ছিল রমাদান কেন্দ্রিক। আর আমরা 1 মাস, রমাদান আসলে মাশাআল্লাহ মসজিদে জায়গা পাওয়া যায় না, রমাদান শেষ মুসল্লি নাই, হারিয়ে গেছে। পত্রিকায় নিখোঁজ সংবাদ দিলেও পাওয়া যায় না। কেন ভাই? আপনি কি রমাদান মাসের পূজা করতেন নাকি? রমাদান মাসের পূজা আমরা করি নাকি আল্লাহর ইবাদত করি? যদি আল্লাহর ইবাদত সত্যি করে থাকি, রমাদান মাসেও যেভাবে নামাজ ফরজ, এর বাহিরেও তো নামাজ ফরজ। রমাদান মাসে যারা নামাজ পড়েছি 12 মাস নামাজ পড়ব। রমাদান মাসে দান খায়রাত করেছি 12 মাস করব। রমাদান মাসে কোরআন পড়েছি 12 মাস পড়ব। পরিমাণে কম হতে পারে কিন্তু পড়তে হবে, ছেড়ে দেওয়া তো যাবে। কথা ঠিক না বেঠি? 2 নম্বর কি করতে হবে? তাওবা। কি করতে হবে? এর অর্থই হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিকঠাক করে নেওয়া, বান্দার সাথে সম্পর্ক ঠিকঠাক করে নেওয়া। এবার আপনার যাত্রা শুরু হবে। কেন শুরু হবে? রব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারগণ সবাই আমার কাছে তাওবা করো, আমার কাছে তাওবা করো, তোমরা সফল হবে। কি হবে? সফলতার চাবি হলো কি? এই তাওবার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়া যায়। সগীরা কবিরা শিরক বিদআত সব গুনাহ মাফ হয় কি দিয়ে? কি দিয়ে? কি দিয়ে? আসুন সবাই তাওবা করি। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو وأتوب إليه لا حول ولا قوة إلا بالله।
আল্লাহ বলুন, আল্লাহ তোমার কাছে তাওবা করছি, সগীরা থেকে কবিরা থেকে সব গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। লজ্জাশীলতার সাথে অনুতপ্ততার সাথে ক্ষমা চাওয়া, আর গুনাহ করব না আল্লাহ। যাদের হক নষ্ট করেছি ফিরিয়ে দেব আল্লাহ। যদি এমন হয় ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই, মারা গেছে, খুঁজে পাচ্ছেন না, তাহলে তাদের জন্য দোয়া করবেন, তাদের ছেলে মেয়ে পেলে তাদেরকে দিয়ে দিবেন, চেষ্টা করবেন। আল্লাহ পাক মুক্তির একটা ব্যবস্থা করে দিতে পারেন না আল্লাহ? ওই কিয়ামতের দিন এক লোক আর এক লোকের বিরুদ্ধে নালিশ করবে আল্লাহর কাছে, ওই ব্যক্তির কাছে আমার একটা হক আছে, আল্লাহ বিচার করো। আল্লাহ পাক তখন বলবেন একটু উপরের দিকে তাকাও, সে দেখবে জান্নাতের বিশাল সুন্দর নগরী, যার ভাষায় বিবরণ দেওয়া সম্ভব নয়। বলবে আল্লাহ এই জান্নাত তুমি কাকে দেবে? রব বলবেন যে জান্নাতের দাম দিতে পারবে। লোকটি বলবে রব তোমার জান্নাত টাকা দিয়ে কেনা, দাম দিয়ে কেনার ক্ষমতা কার আছে? আল্লাহ বলবেন তোমার আছে। কার আছে? তোমার আছে। লোকটি বলবে আমার কাছে তো কিছুই নেই, আমি কি দিয়ে কিনবো? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও তাহলে তোমার ভাই জান্নাতে যেতে পারবে। ওই ব্যক্তি মাত্র একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারছে না, যদি তুমি মাফ করে দাও তাহলে জান্নাতে যেতে পারবে। আর বিনিময়ে আমি তোমাকে এই জান্নাতটা দিয়ে দিব। অর্থাৎ তোমার এই জান্নাতের দাম হলো যদি তুমি ভাইকে মাফ করে দাও। এজন্য ভাই মানুষকে মাফ করে দিতে হয়। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব হয় না, মাফ করে দিবেন। বোনকে মাফ করে দিবেন, প্রতিবেশীকে মাফ করে দিবেন, তাহলে আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহু আকবার। তাওবা করব ইনশাআল্লাহ। যদি ঘুষ খেয়ে থাকি আর ঘুষ খাবো না। যেই দেহের মধ্যে ঘুষ যায়, হারাম যায়, ইবাদত কবুল হবে। 12 মাস একটা মাস আপনি রোজা রাখবেন, কত কষ্ট হবে না? এই কষ্ট পানি হয়ে যাবে, মাটি হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে যদি হারাম ঢোকে। কি ঢোকে? এই জন্য এটা রমাদানের একটা বড় প্রস্তুতি। আমার রিজিকের মধ্যে, উপার্জনের মধ্যে 1 টাকা হারাম রাখবো না। পারবেন ইনশাআল্লাহ? 3 নাম্বার, রমাদান কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান কোন মাস তোমরা জানো না? রমাদান কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল রমাদান মাসে বেশি বেশি কোরআন পড়তেন। জিবরাইলকে নিয়ে একসাথে বসে মুরাজাআ করতেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, বড় বড় ইমাম 30 দিনে 60 বার কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। এটা কোরআনের মাস। শাবান থেকে শুরু হয়ে যেত, দিন রাত সব জায়গায় কোরআনের তিলাওয়াত আর চর্চা। সেটাই তো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, ঠিক না? বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা কোথায় যাবে? জান্নাতে যাবে। তখন কি বলা হবে? কোরআন পড়ো, ইকরা ওয়ারাতিল, সুন্দর করে কোরআন পড়ো যেভাবে দুনিয়ায় পড়তে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, রব্বুল আলামিন বলছেন তোমরা কোরআন পড়ো, সবাইকে বলছেন জান্নাতীদেরকে। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় বসে যেভাবে সুন্দর করে পড়তে, ওয়ারতাকি, কোরআন পড়তে পড়তে উপরের দিকে যাও। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা,
কোরআন পড়তে পড়তে যেখানে গিয়ে তোমরা দাঁড়াবে সেখানেই হবে তোমাদের স্থান জান্নাতের ভিতরে। এবার একটু ভাবুন, আমরা জান্নাতে সবাই চলে গেলাম, একসাথে কোরআন তিলাওয়াত শুরু করে দিলাম। জান্নাতের মধ্যে আকাশ বাতাস থাকবে না। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফার। সেই দিন আরেকটা আকাশ আসবে, আরেকটা জমিন আসবে। এই জমিন থাকবে না, ওই আকাশ থাকবে না। সেই জান্নাতের আকাশ আলাদা, জমিন আলাদা, ঠিক না বেঠি? সবাই কোরআন পড়ছে, আকাশে বাতাসে জান্নাতের সব জায়গায় কোরআনের ধ্বনি, মধুর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। সুবহানাল্লাহ। ঠিক আগামীকাল সকালবেলা সবাই যদি কোরআন পড়ে ফজরের পরে, তাহলে ওই দৃশ্যটা এই ধূলির ধরায় অনুভূত হবে না? হবে কি না? ওটা রমাদান, ঘরে কোরআন, বাহিরে কোরআন, দোকানে কোরআন, বিচারাঙ্গনে কোরআন, গাড়ির মধ্যে কোরআন, মুসলিম যেখানে সুযোগ পায় কোরআন পড়া শুরু করে দিয়েছে। তাহলে কি এই ধূলির ধরা থাকবে না, জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। এজন্যই বলা হয়েছে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই মানুষটির ভেতরে কোরআন নাই, সেই মানুষটি হলো ওই ঘরের মতো, যেই ঘরটি বনে জঙ্গলে বিধ্বস্ত অবস্থায়, বিরান অবস্থায় পড়ে আছে। ওখানে মানুষ থাকে না, থাকার পরিবেশও নাই, ওখানে কোনো কল্যাণ নাই। হিংস্র প্রাণীরা, সাপ, বিচ্ছু ইত্যাদি গিয়ে মাঝে মধ্যে বাসা বাঁধে, আর লোকালয় থেকে হয়তো সন্ত্রাসীরা গিয়ে জায়গা পায় না, কি করবে, ঠেসিবাদি করছে তো ওখানে গিয়ে মাঝে মধ্যে পালায়। আছে না, নাকি নাই? ওই ঘরে কোনো বরকত আছে? তার মানে যেই দেহের মধ্যে, যেই কলবের মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই দোকানের মধ্যে, যেই শিক্ষাঙ্গনে, যেই বিচারাঙ্গনে, যেই রাষ্ট্রাঙ্গনে, যেই রাজনীতি অঙ্গনে, রাজনীতিবিদের ভেতরে, ব্যবসায়ীর ভেতরে, শিক্ষাবিদের ভেতরে, লেখকের ভেতরে, বক্তার ভেতরে, পথিকের ভেতরে, নারীর ভেতরে, পুরুষের ভেতরে কোরআন নাই, সবগুলো হলো বরকত শূন্য বিরান, কোন কল্যাণ। রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে পৃথিবীর বুকে মাল্লা ইউরজা খায়রুহু ওয়ালা ইউমানু শাররুহু, যার কাছ থেকে কোনো কল্যাণের আশা করা যায় না, যার অনিষ্ট থেকে কেউ নিরাপদ বোধ করে না, সেই ব্যক্তি জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আছে নাকি নাই? যারা ছিনতাই করে, ধ্বংস করে, হত্যা করে, ধর্ষণ করে, তারা কি এই পর্যায়ের মানুষ না? এই সমাজ ছিনতাই মুক্ত হোক, সবাই চান। এই সমাজ ধর্ষণ মুক্ত হোক, সবাই চান। এই সমাজ জুলুম মুক্ত হোক, ফ্যাসিবাদ মুক্ত হোক, সন্ত্রাসী মুক্ত হোক, সবাই চান। সবাই চান ডাকাত মুক্ত হোক। আল্লাহর কসম, যদি সত্যি মন থেকে চান, মানুষের বানানো আইন দিয়ে তা কোনোদিন হবে না। মানুষের বানানো আইনে কিভাবে হবে? মানুষ নিজেই তো ঠিক নেই, সে কি জানে? সে এক মিনিট পরে কি হবে তাও তো জানে না, জানে? এবং কোন মানুষ স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে? যার মধ্যে সবসময় স্বার্থ চিন্তা থাকে, যার জ্ঞানটা পরিব্যাপ্ত নয়, যে সবসময় নিজের স্বার্থে চিন্তা করে, নিজের দলের চিন্তা করে, নিজের আখের গুছাবার চিন্তা করে, সে কি করে এমন আইন করবে যে আইনে মানুষের কল্যাণ আছে? গত 16 বছর সংবিধানে আমাদের পার্লামেন্টে অনেক আইন হয় নাই? আইন কারা করেছে বলুন? এই আইনগুলো কারা করেছিল? যারা ভোট ডাকাতি করেছে তারা আইন করেছে। ওরা ডাকাত নাকি আইন প্রণেতা? ডাকাতেরা কি আইন বানায়? ডাকাতেরা আইন বানায় কিসের আইন? ডাকাতি করার আইন।
এই ডাকাতি করে করে দেশকে ফোকলা বানিয়ে চোরের মতো পালিয়ে চলে গেছে। ডাকাতদের আইন করার অধিকার নাই, চোর গুন্ডাদের আইন করার কোনো অধিকার নাই। আল্লাহর আইন বাদ দিয়ে যারা আইন বানায় সবগুলো চোর, সবগুলো গুন্ডা, সবগুলো জালেম, সবগুলো ফ্যাসিবাদ। এই জন্য আল্লাহর আইন মানে না। ফ্যাসিবাদ না হতো, জালেম না হতো, চোখ বন্ধ করে কায়রান মানত। যেহেতু মনের মধ্যে শয়তানি, আল্লাহর আইন মানলে তো মদ খেতে পারবো না, চুরি করতে পারবো না, এই আবার ব্যবসা করে বড়লোক হতে পারবো না, ওজনে কম দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ থাকবে না, ব্যাংকগুলো এসালমের মধ্যে ডাকাতি করতে পারবো না, আর দরবেশ সাজতে পারবো, ধরা পড়লে হাত কেটে যাবে, ফাঁসি হবে। ঠিক না বেঠি? তা তো করতে পারবো। অতএব এই সমস্ত আল্লাহর আইনের কথা যারা বলে তারা হলো জঙ্গি। তারা কি কথা ঠিক না? জঙ্গি আসলে কারা? যারা আল্লাহর আইনের কথা বলে তারা জঙ্গি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় কি হবে? সাহাবীদের কি বলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মানুষের বানানো আইন দিয়ে সমাজ চালিয়েছিলেন? যদি মানুষের বানানো আইন দিয়ে সমাজ চালাতে হয় তাহলে নবীদেরকে পাঠানোর কোনো দরকার ছিল না। কথা ঠিক না ঠিক? যদি সেভাবেই চলতো নবীদের আসার কি দরকার ছিল? শয়তান যথেষ্ট ছিল। ঠিক না বেটি? আমার বন্ধুগণ, আল্লাহর আইন কারা কারা চান? আল্লাহর আইন কারা কারা চান? মন দিয়ে চান, সত্যি চান? ভালো করে বলবেন। রাসূলের মতো ব্যক্তি কি ওরা ছাড়ে নাই? আবু বকরের ব্যক্তি কি ছাড়ে নাই? ছেড়ে দিছিল? সবাইকে মেরেছে, মেরেছিল, মার খেতে হবে। আল্লাহর আইন যদি চান মার খেতে হবে, কিল খেতে হবে, ঘুষি খেতে হবে, মুখে রক্ত দিতে হবে। এই সত্য মেনে নেওয়ার পরও কি আল্লাহর আইন চান? আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ কোরআন পড়বো সবাই সবাই অন্তত একটা শপথ না এই রমাদানে কোরআন অর্থ সহ একবার পড়বো। একটা শপথ, অসম্ভব না, সম্ভব। সিরিয়াস হন। আচ্ছা ঠিক আছে, 30 পারা না পড়েন ভাই, 15 পারা, ঠিক না? ঠিক আছে, শুধু সূরা বাকারাটা অর্থ সহ পড়েন এই রমজানে। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী রমজান বাকিতে পড়বেন ইনশাআল্লাহ। পারবো না আমরা? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এরপরে রোজা মানে কি ভাই? না খেয়ে থাকে। দেখেন অনেক মানুষ নামাজ পড়ে না, রোজার মাসেও নামাজ পড়ে না, রোজা রাখে। অনেক মহিলারা মাথা ঢাকে না কিন্তু রোজা রাখায় ওস্তাদ আছে নাকি নাই? কেন? তারা মনে করে রোজা মানে না খেয়ে থাকে, তাই তারা রোজা রাখে। রান্না বান্না করতে কষ্ট, খাওয়া দাওয়ায় কষ্ট, ঝামেলা, না খেয়ে থাকে। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। তাহলে ধরুন একজন ব্যক্তি সকালে ঘর থেকে বের হলো, খাবারই সময় পেল না, এরকম আমাদের মাঝে মধ্যে হয় না? খাওয়ার সময় নেই, কাজ কাজ কাজ, এই সমস্যা সেই সমস্যা, সারাদিন এমনিতে চলে গেল, মাগরিব আযান হয়ে গেল, খেতে পারলাম না কিছুই। আমার রোজা হবে? রোজা হবে, তা রোজার নিয়ত করতে হয়, ঠিক না? এবং রোজা শুধু পেটকে পানাহার থেকে বঞ্চিত করার নাম নয়, প্রত্যেকটা অঙ্গকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখার নাম রোজা। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাসা। না খেয়ে থাকার নামই শুধু রোজা নয়। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, চোখ কান নাক মন মনন সবকিছুকে আল্লাহর নাফরমানি থেকে পবিত্র রাখার নাম হলো আসল রোজা। তার মানে রোজা রেখে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। মিথ্যা সবসময় হারাম, রোজার মধ্যে আরো বেশি হারাম। রোজা রেখে আপনি চোখ দিয়ে হারাম দৃশ্য দেখতে পারবেন না।
মোবাইল হোক আর রাস্তাঘাটে হোক আর জানালার ফাঁক দিয়ে প্রতিবেশীর বউ হোক মেয়ে হোক কোন পরনারী আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না। রোজার ফজিলত ধ্বংস হয়ে যাবে, রোজার মাহাত্ম্য নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? এই কান দিয়ে জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবেন, গীবাত করতে পারবেন, কারো ক্ষতি হয় এমন কোন কথা বলতে পারবেন, আল্লাহর নাফরমানি হয় শিরক কুফর এমন কথা বলতে পারবেন। যদি বলেন রোজার ফজিলত শেষ। ঠিক না ঠিক? মিথ্যা যেমন বলা যাবে না, কান দিয়ে শোনাও। গীবাত যেমন করা যাবে না, কান দিয়ে শোনাও। রব্বুল আলামিন বলছেন ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। চোখ কান যা কিছু দিয়েছি সবগুলোর ব্যাপারে প্রশ্ন করব, প্রশ্ন করা হবে। চোখ দিয়ে কি করেছো, কান দিয়ে কি করেছো, মন দিয়ে কি করেছো, এগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? এই মুহূর্তে তিনি চাইলে আপনাকে অন্ধ বানাতে পারেন না, বধির আমাকে বানাতে পারেন না, আমাকে মুখ বানাতে পারেন না, বুবা বানাতে পারেন না। জবান কে দিলেন? আল্লাহর দিয়ে। জবান দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো। আল্লাহকে কি মনে করেছি আমরা? ইন্না লিল্লাহি, দুঃসাহস। জবানটা দিলেন আল্লাহ, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলো। হাত দিয়েছেন আল্লাহ, আল্লাহর বিরুদ্ধে লেখো। ওই রাখাল রাহা, সাবধান নাস্তিকেরা, সাবধান। ওই হাত আল্লাহ দিয়েছেন, আল্লাহর দেওয়া হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে একটা কথা লিখো না। হাত তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে, কেউ বাঁচাতে পারবে? সাক্ষ্য দিবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন জবান বন্ধ করে দেয়া হবে, হাত সাক্ষ্য দেবে, হাত কথা বলবে আর পা সাক্ষ্য দেবে। বেশিরভাগ ক্ষেত্রে অপকর্ম করে কে? আর পা শুধু দেখে, পা সাক্ষী থাকে, কাজটা সরাসরি করে কে? এজন্য বলা হয়েছে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর পা তার পক্ষে সাক্ষ্য দেবে। ইন্না লিল্লাহি। তাহলে ইনশাআল্লাহ এইরকম রোজা কারা কারা রাখতে চান? রাসূল কারীম বলেছেন ইদা সুমতুম ফালইয়াসুম ইদা সামা আহাদুকুম ফালইয়াসুম জাওয়ারিহু। যখন রোজা রাখবে প্রত্যেকটা অঙ্গে রোজা রাখবে ইনশাআল্লাহ। রোজাতে না খেয়ে থাকতে তো হয় না। এখানে যারা আছেন, এমন কোন বন্ধু আছেন জীবনে এক বেলা না খেয়েছিলেন অভাবের কারণে? মানে ঘরে ভাত নাই এই জন্য না খেয়েছিলেন, এরকম কি আছেন? দুষ্কর। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি কোনদিন না খেয়েছিলাম না, কারণ ঘরে খাবার ছিল, পকেটে পয়সা ছিল, বাবা ছিলেন, মা ছিলেন। এই জমিনে এমনও মানুষ আছে যারা 3 দিনও না খেয়ে আছে, একদিনও না খেয়ে আছে, 3 বেলা খেলেও পেট ভরে খেতে পারে না। আছে নাকি নাই? এখনো এই সমাজে এমন মানুষ আমাদের চোখের সামনেও পড়বে, ডাস্টবিন থেকে খায়। দেখেন না মাঝে মধ্যে? তারা কি সবাই পাগল? না, কিভাবে খায়? ক্ষুধা যখন লাগে তখন ডাস্টবিনের খাবারও ভালো লাগে। আপনার আমার চোখের সামনে যদি ডাস্টবিন থেকে মানুষ খায় আর আল্লাহ জিজ্ঞেস করেন তোরা কি করেছিলি, কোনো জবাব নাই। এই শহরে রাস্তায় বহু মানুষ রাস্তায় ঘুমায়, বৃষ্টিতে ভেজে, রোদে পড়ে। কোনদিন আপনি আমি গিয়ে বলেছি ভাই তুমি কেন এখানে ঘুমাচ্ছ, তোমার বাড়ি নাই?
তোমার কি লাগবে ভাই, এই না তোমাকে 200 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, যাও ভাত কিনে খাও। এরকম কয়জন মানুষ আছে ভাই? দেখিও না দেখার ভান করে চলে যায়। ওরা এভাবেই চলছে, এভাবেই ওদের জীবন চলবে। কিন্তু ওরা কি এভাবে ইচ্ছে করে আছে? কারো ঘর নদীতে ভেঙে গেছে, আগুনে পুড়ে গেছে, স্ত্রীকে স্বামীকে চিকিৎসা করতে করতে সব টাকা শেষ হয়ে গেছে। একবার ক্যান্সার হলে আর টাকা থাকে? কত কারণে মানুষ গরিব হয়ে যেতে পারে আপনি জানেন। ওই ব্যক্তির জায়গায় যদি আপনি হতেন, আমি হতাম, কি করতাম? সেই মানুষগুলোর জন্য যদি দরদ না থাকে তাহলে আমরা মানুষ না। মানুষ হলে তো মানুষের জন্য দরদ থাকতো। এই মনুষ্যত্ব যাদের নাই তারা কি করে মানুষ হয়? কি করে মানুষ হয়? বন্ধুরা আমার, সিয়াম আমাদেরকে মানুষ বানাতে এসেছে। মানুষ, হে মানুষ, তুমি না খেয়ে থাকো, সন্ধ্যাবেলা ক্ষুধা লাগবে, পিপাসায় তোমার কণ্ঠনালী শুকিয়ে যাবে, তখন তুমি একটু স্মরণ করবো এই লোকগুলোর কথা যাদের ঘরে খাবার নেই। ছোট্ট শিশুর বাবা মারা গেছে ওই আন্দোলনে, ঢাকা শহর থেকে গ্রামে চলে যাচ্ছে, আছে না? কত মানুষ বাবা নাই, খাবার নাই, ছোট্ট মানুষ ভিক্ষা করছে। অতএব সিয়ামের দাবি হলো অন্তত পক্ষে আপনার ঘরের পাশে, আপনার আত্মীয়দের মাঝে একজন গরিব যদি থাকে খবর নিবেন, ভাই তুমি কেমন আছো, এই নয় তোমার জন্য রমজান মাসে খেতে পারো, 2000 টাকা দিলাম, 100 টাকা দিয়ে গেল। যার সবাই তো 1000 দিতে পারবে না, 100 পারলে 100 দিবে, 200 পারলে দেখবেন লোকটা কত খুশি হয়ে যাবে। এই রমজানের জন্য 5 কেজি চাল দিলাম, একটা তেল দিলাম, কিছু ডাল দিয়ে গেলাম, দেখবেন যে কি যে খুশি হবে। আর আল্লাহর রোজাদার বান্দা খুশি, খুশি কে? আমি মাদেরকে, বোনদেরকে অনুরোধ করব, রমজানে আপনি যদি 1 লক্ষ টাকা বরাদ্দ করে থাকেন ইফতারির জন্য, রমজান মাসের জন্য, আল্লাহর রাস্তায় 20,000 টাকা হলো বের করেন। ওই 20,000 টাকা কম খাবেন, গরিবকে দিয়ে দেন। রমজানের পরে ঈদ আসবে, ঈদের কেনাকাটা তো শুরু হয়ে গেছে অলরেডি। অনেকে চালাক আছে, এখন দিন যাবে দাম বাড়বে, আগেই কম দামে সব কিনে ফেলেছে, চালাক আছে না? কিন্তু ভাই আপনি যদি 1 লক্ষ টাকার পোশাক বাজার করেন, এখান থেকে 10,000 টাকা গরিবের জন্য রাখেন, একটা জামা কিনে দেন, পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এটাই সিয়ামের মাহাত্ম্য। রাসূল কারীম বলেছেন, উগনুহুম আনিল মাসআলা, গরিব মানুষগুলো টাকা দাও, সাদাকাতুল ফিতর দাও, ধনী বানিয়ে দাও, অন্তত ঈদের দিন যেন ভিক্ষা করতে না হয়, তারা যেন তোমাদের সাথে আনন্দে অংশগ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। এইজন্য রাসূল জানেন, রাসূল যখন রমাদান আসতো, কানা, তিনি এত বেশি, কানা আজওয়াদান নাস, তিনি সবচেয়ে বড় দানশীল মানুষ ছিলেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমাদান মাসের রাসূলের দানশীলতার গতি এত বেড়ে যেত, বাতাসের গতিকে হার মানাতো, বাতাসের গতিকে। আর আমরা চিন্তা করি আজকে কি দিয়ে ইফতারি করব, 10 পদ না 9 পদ না 14 পদ, ঠিক না ঠিক? আমাদের ভাইয়েরা এবার অনেক ইফতার মাহফিল আয়োজন করবেন, করবেন না? ইফতার মাহফিলে 10-20 পদ দিবেন না, 2-3 পদ, বাকি টাকা গরিবকে দিবেন। এত খাওয়া যায় না ইফতার মাহফিলে, এত ইফতার দাও অর্ধেক নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? কি দরকার ইফতারি অবশ্যই কেন করব? সেই পরিমাণ দিবেন যেই পরিমাণ খাওয়া উচিত, পরিমিত ভাবে, বেশি দিবেন না। ওই টাকাটা বাঁচলে গরিবকে দিয়ে দেন, ঠিক না ঠিক ভাই? কষ্ট পেলেন? কষ্ট পেলেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, লাইলাতুল কদর ভুলবেন না, রমাদানের শ্রেষ্ঠ উপহার লাইলাতুল শেষ দশক। যদি না পারেন শেষ দশকের বেজর রাতগুলো সারা রাত ইবাদত করব ইনশাআল্লাহ। মাত্র কয়টা রাত? 21, 23, 25, 27, 5টা রাত। কয়টা রাত? এই 12 মাসের মধ্যে 5টা রাত নির্ঘুম কাটাতে কারা কারা রাজি আছে? যদি এই 5টা রাত জাগেন
ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনি লাইলাতুল কদর পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর লাইলাতুল কদর একবারও যদি পাই আলহামদুলিল্লাহ, 83 বছর 4 মাস মিনিমাম হিসাব। আর অনেকে বলেছেন কোন হিসাব নিকাশ নাই, এমনিতেই 1000 মাস বলেছেন, খায়র আলফি শাহর, মানে অনেক 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 বলিনি হাজার 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 সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সব শেষ, তাহাজ্জুদটাও পড়বেন ইনশাআল্লাহ। তারাবি নামাজ, তারাবি নামাজ নিয়ে বেশি ফতুয়াগিরি করবেন না। যারা 8 রাকাত পরে পড়ুক, আমরা 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ। রমাদান কি 12 মাস থাকে নাকি? এই মাসে নামাজ পড়লেই তো লাভ। কি নামাজ পড়লেই তো লাভ, নাকি না পড়লে লাভ? যারা ঈমানদার 20 রাকাত পড়লেও ক্লান্তি আসে না, ঠিক না বেঠিক? এবং যারা ইমামতি করবেন ইমাম, তাদেরকে অনুরোধ করব তিলাওয়াত আস্তে আস্তে করবেন। আপনারা মুসল্লি ভাইয়েরা ইমামদেরকে বাধ্য করবেন না তাড়াতাড়ি পড়তে। তারাবি নামাজের মজা কিসে? মজা কিসে? কোরআনের মাস, তিলাওয়াত শুনবেন না। নামাজটা কার জন্য পড়বেন? ইমাম যদি তিলাওয়াত করতে গিয়ে এত স্পিডে পড়ে কিছুই বোঝা যায় না, তাহলে নামাজ তো হবেই না, মাঝে মাঝে গুনারও ভাগী হয়ে যেতে হবে। এটা আমরা করব আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই কাজগুলো আমাদের করার তৌফিক। আর একটা কথা, দোয়া বেশি বেশি দোয়া। ইফতারির আগের দোয়া কি হয়? ওই সময় অন্তত 5 মিনিট হলো, আধা ঘন্টা হলো ছেলে মেয়েকে নিয়ে বসে একটা হাদিস চর্চা করবেন, একটা আয়াত চর্চা করবেন। আর মা বোনেরা আগে থেকে ইফতারি বানিয়ে রাখবেন, তখন যেন বসতে পারেন, কথা বলতে পারেন। আমাদের মা বোনেরা খুবই মাহরুম, তারা এই ঘরের রান্না বান্না করতে গিয়ে রোজা উঠে রাখতে পারে না, খেতেও পারে না, ইবাদতও করতে পারে না, ঠিক না ঠিক? তো আপনার ইবাদত লাগবে, তার ইবাদত লাগবে না, তার দোয়া লাগবে না, তার কোরআন পড়তে হবে না। ঘরের মেয়েদেরকে কোরআন পড়ার সময় করে দিতে হবে, ইবাদতের সময় করে দিতে হবে, তাদেরকে রান্না বান্না সাহায্য করতে হবে। এটা আপনারও কাজ। সবাই মিলেমিশে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আসে একসাথে বসে 10 মিনিট কোরআন পড়ি, দেখবেন আপনার পরিবারের মধ্যে বরকতের ধারা নাজিল করে দিবেন ইনশাআল্লাহ। একটু পরীক্ষা করে দেখুন না, ইনশাআল্লাহ ফল পাবেন। ঘরে ঘরে বরকত নাজিল হয়ে যাক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। 5 ওয়াক্ত নামাজ রমাদান মাসে বিশেষ করে জামাতের সাথে, 1 মাস জামাতের সাথে পড়লে ইনশাআল্লাহ মন থেকে পড়তে নামাজের মহব্বত হয়ে যাবে। এরপরে নামাজের সাথে জামাতে পড়তে মন ইনশাআল্লাহ পাগলের মতো হয়ে যাবে, যদি আপনি সেভাবে আল্লাহর জন্য পড়তে। আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক সময় হয়ে গেল। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب العالمين আলোকিত পাহাড় তুলি এই বিশাল আয়োজন করেছেন আলোকিত সমাজ গড়বার লক্ষ্যে। কিছু আলোকিত মানুষ আয়োজন করেছেন এই জমিনকে আলোকিত করবার জন্য। তোমার আলোয় তুমি কোরআন দিয়েছো, নবীকে পাঠিয়েছো। সেই কোরআন আজকে আমাদের কাছে বড়ই মাজলুম। আমরা কোরআন পড়ি না, কোরআনের কাছে যাই না, কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের পেছনে দৌড়াই। মানুষের বানানো আইন কানুন নিয়ে অনেকে আমরা খুশি হয়ে গেছি। তোমার এত বড় নিয়ামত পেয়েও আমরা বিপদগামী হয়েছি। পানি রেখে পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করছি। সমাজে শান্তি নাই, শৃঙ্খলা নাই, নৈরাজ্য, অরাজকতা, ধর্ষণ, নানা ধরনের পাপাচারে
গোটা সমাজ দেহ জর্জরিত হয়ে গেছে, নৈতিকতা ধস নেমেছে, নৈতিকতার পতন ঘটেছে। রব্বুল আলামিন চেহারায় মানুষের মতো হলেও এখন আমরা অনেকেই মানুষ নেই, অন্যের সম্পদ ছিনিয়ে খাই, ঘুষ সুদ জুয়া নাফরমানির মধ্যে গোটা সমাজ ডুবে গেছে। এই সমাজের ভিতরে কিছু মানুষ এখনো তোমার কোরআন আঁকড়ে ধরে আছে, নিভু নিভু প্রদীপের মতো জ্বলছে। রব্বুল আলামিন এই প্রদীপকে তুমি উজ্জ্বল করে দাও, তোমার কোরআনকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীকে আমার সেই সোনার মদিনার মতো আলোকিত করে দাও। আলোকিত করবার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। শয়তানেরা, নাস্তিকেরা, শয়তানিবাদ, নাস্তিকবাদ, ফেসিবাদ, জুলুমবাদ, নানা ধরনের মতবাদ তৈরি করে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে চায়, ধোঁকা দিচ্ছে। আমরা অনেকে না বুঝে তাদের ফাঁদে পা দিয়েছি। আল্লাহ তাদের ফাঁদ থেকে গোটা উম্মাহকে হেফাজত করো। আল্লাহ তাদেরকেও দ্বীনের পথে ফিরিয়ে দাও। তোমার এই কোরআনের সমাজ করতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা সাঈদীকে জীবন দিতে হয়েছে। রব তুমি তার জীবনকে কবুল করে নাও, মৃত্যুকে কবুল করে নাও। যারা জেলবন্দি করে অন্যায় অপবাদ চাপিয়ে দিয়ে তাকে খুন করলো, হত্যা করলো তিলে তিলে, রব তুমি তাদের উপরে লানত বর্ষণ করে দুনিয়ায় তিলে তিলে তাদেরকে ধ্বংস করে দিও। এই জালেমদেরকে দুনিয়ার সমস্ত জালেমের জন্য দৃষ্টান্ত বানিয়ে রেখো আল্লাহ। এই জমিনে তোমার কোরআনের কথা বলতে গিয়ে যারা রক্ত দিয়েছেন, ফাঁসির কাষ্টে পর্যন্ত গিয়েছেন, রব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করে নাও। তাদের শাহাদাতের বিনিময়ে এই জমিনকে তুমি কোরআনের জমিন বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মা বাবাদের গুনাহ মাফ করো। আমাদের যাদের বাবা নেই, মা নেই, কবরে চলে গেছে, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আমার ডানে বামে সামনে রব্বুল আলামিন যারা বসে আছেন, বিশেষ করে মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও। শিশুদের হাতগুলো কবুল করো, তরুণদের হাতগুলো কবুল করো, যুবকদের হাতগুলো কবুল করো। শিশু কিশোর যুবক ওরা আমাদের স্বপ্ন, আগামী দিনের কর্ণধার। আল্লাহ ওদের কলিজার ভিতরে কোরআনের আলো উজ্জ্বল করে দাও। আল্লাহ তোমার যেই বান্দাগুলো অনেক কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছেন, প্রশস্ত জায়গা নেই, তবু আল্লাহ কি সুন্দর করে আয়োজন করেছেন। আল্লাহ তুমি এই বান্দাগুলোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও। যারা কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আলোকিত পাহাড়তলি গরুবার স্বপ্ন নিয়ে আলোকিত পাহাড়তলি সংঘের নাম দিয়েছে। রব্বুল আলামিন প্রথমবারের মতো মাহফিল তাফসীর আয়োজন করেছেন। আল্লাহ এই আয়োজনকে তুমি কবুল করো, প্রত্যেক বছর আয়োজন করবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদের মা বাবাদের গুনাহগুলো মাফ করো, তাদের পরবর্তী প্রজন্মকে কবুল করো। টাকা দিয়েছেন যারা, পরামর্শ দিয়েছেন যারা, সহযোগিতা করেছেন যারা, বিভিন্ন ভাবে দেশ থেকে প্রবাস থেকে সবাইকে তুমি কবুল করে নাও। এই বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, এই দেশটাকে হেফাজত করো আল্লাহ, দুনিয়ার সমস্ত মুসলিমকে হেফাজত করো আল্লাহ। এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, ডাকাতি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তোমার বান্দাদের নিরাপত্তা বিঘ্নিত করবার চেষ্টা করছে, আল্লাহ তুমি তাদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। তাদেরকে আল্লাহ শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তি দেবার ব্যবস্থা করে দাও। অন্যবা তাদেরকে তাওবা নসিব করে তাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সাথে যত মায়েরা বোনেরা আড়ালে বসে হাত তুলেছে, আমাদের মায়েদের বোনদের মেয়েদের হাতগুলো কবুল করো আল্লাহ, তাদেরকে জান্নাতি নারী বানিয়ে দাও। যত মানুষ যেখানে বসে শুনেছেন সবাইকে কবুল করো।
এলাকায় যত অসুস্থ ভাই রয়েছেন, বোন রয়েছেন, হয়তো অনেকের মাইকের শব্দ কষ্ট হতে পারে। আল্লাহ অসুস্থ মানুষ, আল্লাহ তুমি বিনিময়ে তাদেরকে সুস্থ করে দাও, তাদের তাওবাগুলো কবুল করে নাও। ব্যবসায়িক ভাইদের তাওবাগুলো কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে রমাদানের হুরমাত রক্ষা করে চলবার তৌফিক দাও। আগামী রমাদান আমাদেরকে নসিব করে দাও। واكتب لنا من هذا الشهر الكريم الرحمة والمغفرة والعتق من النار رب العالمين যারা হাত তুলেছি এই জান্নাতের বাগান থেকে আমাদেরকে নিষ্পাপ না করে নিও না আল্লাহ। অন্ধকার কবরে নিয়ে শাস্তি দিও না রব, হাসরের ময়দানে শাস্তি দিও না। তোমার জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। মেহেরবানি করে আমাদের গুনাহগুলো maaf করে দিও। রব্বানা গফির লানা ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। এলাকায় আল্লাহ রমাদান মাসের পরে মসজিদের কাজ শুরু হবে। আল্লাহ আমার ভাইয়েরা বলেছেন, আল্লাহ তুমি এই মসজিদকে সুন্দরভাবে সুসম্পন্ন করবার তৌফিক দিয়ে দাও। মসজিদের নির্মাণ কাজ সুসম্পন্ন করবার তৌফিক দিয়ে দাও। এলাকার সর্বস্তরের মুসলমানদের কলিজার ভেতরে তোমার এই ঘরের মহব্বত তৈরি করে দাও, দ্বীনের মহব্বত তৈরি করে দাও। সকলকে মিলেমিশে সামগ্রিকভাবে সহযোগিতার মাধ্যমে এই মসজিদকে সুন্দর করে নির্মাণ করবার ব্যবস্থা করে দাও। তোমার মসজিদ নির্মাণের জন্য যারা টাকা দিবেন, পয়সা দিবেন, জায়গা দিবেন, সাহায্য করবেন, তোমার নবী বলেছেন তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আল্লাহ তাদের জন্য জান্নাতে শ্রেষ্ঠ ঘরগুলো তৈরি করে দাও। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, বেঁচে আছেন, সবার গুনাহগুলো maaf করে দাও। আমাদের স্ত্রীদের গুনাহগুলো maaf করে দাও। আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে দ্বীনের দায়ী বানিয়ে দাও, মুত্তাকি নামাজি বানিয়ে দাও। এমন সন্তান আমাদেরকে দান করো যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যাবে, যাদেরকে সাথে নিয়ে কিংবা আমাদেরকে সাথে নিয়ে তারা একসাথে জান্নাতে যেতে পারবে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালামিনা عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.